لله الذي خلق الإنسان الذي علمه البيان فسبحان الذي لا يحصى امتنان لا يحصى امتنانه باللسان ولا بالقلم ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا توبوا إلى الله توبة نصوحا وقال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين সকলেই মহব্বতের সাথে দরুদ শরীফ পড়ুন اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد সম্মানিত মুসলিয়ান ইকরাম গত জুমায় আলোচনা করেছিলাম আপনাদের মনে আছে ইখলাস তো আমরা বিশেষ করে আমরা বাংলাদেশের মানুষ বা অন্যান্য দেশের মধ্যেও বেশি মানে সবচেয়ে বেশি প্রচলন হচ্ছে যে আমাদের ইংরেজি মাসগুলো অথবা আরবি মাস আমরা বেশি গণনা করি কি বলেন কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ তাআলা আমাদের উপর যে কিতাব নাজিল করছেন এই কিতাব বাংলাতে ইংরেজিতে বলেন তো আরবি তো আমাদের কোরআন আরবি আমাদের মৃত্যুর পর আমাদের কবরের ভাষাও হবে কি বলে আরবি জান্নাতের ভাষা আরবি থাকবে আমাদের নবীজির ভাষাও ছিল কি আরবি তো যাই হোক আজকের যে দিনটা এটা আরবি মাস হিসাবে মুহররমের 1 তারিখ কয় তারিখ বলেন অর্থাৎ বছরের প্রথম দিন বছরের কি দিন প্রথম দিন আর আমরা ইংরেজি মাস অর্থাৎ 2025 সালের প্রথম যে দিনটা এই দিনটারে কি বলে 31 লাইট নাকি কি বলে অর্থাৎ ওই দিনটাকে কেন্দ্র করে
মানুষ বিভিন্ন নাচ গান ইত্যাদি ইত্যাদির আনন্দ উল্লাসে মেতে ওঠে। কিন্তু দুঃখ লাগে, কষ্ট লাগে যে আমাদের জীবন থেকে একটা মাস অতিক্রম হয়ে গেল। এটা ভেবে যে আমার জীবনে আমি যদি হায়াত পেয়ে থাকি 50 বছর, আমার জীবন থেকে 1 বছর হায়াত চলে গেল, তাহলে থাকলো কয় বছর বলে? 49 বছর। এই সময়টাতে যেই জায়গা থেকে আমার মাইনাস হইতেছে, এই মাইনাসের জায়গা থেকে আমার কি আনন্দ উল্লাস করা উচিত, নাকি আল্লাহর কাছে দোয়া করা উচিত, সুখ পালন করা উচিত বলে? দুঃখ প্রকাশ করা উচিত যে আমার জীবন থেকে একটা বছর অতিক্রম হয়ে গেল, আমি গত বছর আমি কি করলাম, আমার হিসাব আমার মিলাইতে হবে। আর আমরা করি কি, একটা মাস অতিক্রম হয়ে গেছে, মানুষে বলে 2025 সাল, গতকাল রাত্রের আগের দিন রাত্র ছিল কি 46 হিজরি, 1446 হিজরি, আর আজকের দিনটা হচ্ছে 1447 হিজরি চলতেছে আরবি মাস হিসাবে, অর্থাৎ 2025 সাল। আমার একটা বছর, আমার হায়াত থেকে একটা বছর চলে গেল। এই একটা দিন যে চলে গেল, একটা বছর চলে গেল, এখন আপনারা বলেন এই একটা দিন আমরা আনন্দ উল্লাস করব নাকি দুঃখ প্রকাশ করব, সুখ প্রকাশ করব? দুঃখ প্রকাশ করব। কারণ হচ্ছে গত রমজান কুরবানি চলে গেল, এই রমজান আমি পরবর্তী সময় পাবো কিনা সন্দেহ আছে। কি বলেন? এই মহরম মাস আমরা অনেকেই, আমি আমার মুসল্লিদেরকে জিজ্ঞেস করি, বলেন তো আজকে কি মাস? অনেকেই বলতে পারবে না, শুধু বলবে হুজুর জুন মাস, জুন মাসের 27 তারিখ বলতে পারবে। এই মাস হিসেবে আমরা বেতন উঠাই, মাস কবে যাবে, কবে শেষ হবে, আমাদের চিন্তা ফিকির থাকে এরকম। কিন্তু আরবি মাস হিসাবে আজকে একটা বছর শেষ হয়ে গেল, দ্বিতীয় বছর আজকে পা রাখছে, আজকে মহরমের 1 তারিখ, অর্থাৎ আরবি মাস প্রথম মাস। এই মাসে আমার বিগত 1 বছর 1446 হিজরি পর্যন্ত আমার চলাফেরা, আচার ব্যবহার আমার কেমন হয়েছে সেটা আমার হিসাবটা আমি জানি। কি বলে? সুদ খেয়েছি, ঘুষ খেয়েছি, মানুষের সাথে অন্যায়ভাবে আচরণ করেছি। কিন্তু 2025 সালের মাঝে মাঝে 2025 সালের মাঝে মাঝে আরবি মাস হিসাবে প্রথম দিন। এই যে দিনটা বিগত 1 বছর আমি কি করছি সেটা দেখার টাইম এখন নাই। আমার আজকের দিন থেকে আমি আমার সামনে 1447 সনে আমি কি করব, রুটিন আজকে আমার সাজাইতে হবে। যারা এই রুটিনগুলো বুঝে, জানে, সময় চিনে, সময়ের গুরুত্ব দেয়, তাদের হিসাব তো আগে থেকেই রুটিন ঠিক করা আছে। এই জন্য আমার এই মহরম মাসের আজকে যে প্রথম দিন, এই মাস থেকেই আমার উচিত হচ্ছে যে আমার সামনে 2048 সাল পর্যন্ত, 1448 সাল পর্যন্ত যেন আমার আমল আখলাক, অর্থাৎ আমার হাত, জবান, কান, চক্ষু, পা, কোনো একটা অঙ্গের মাধ্যমে যেন কোনো একটা মানুষ কষ্ট না হয়। পারবো না ইনশাল্লাহ? নাকি কষ্ট হবে? এই জন্য শয়তান, ইবলিস আল্লাহ তাআলা থেকে অঙ্গীকার করেই আসছে, আর আল্লাহ তাআলাও এই অঙ্গীকার সাপেক্ষে আমাদেরকে মেসেজও দিয়ে দিয়েছেন যে ইবলিস ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, যে ইবলিস হচ্ছে আল্লাহর সাথে যে কথাবার্তা হয়েছিল জান্নাতের মধ্যে, তো তার মধ্যে একটা দলিল হিসেবে একটা কথা, ইবলিস আল্লাহ তাআলা সাথে যেই রকম কথা হয়েছিল, আল্লাহ তাআলা এর প্রেক্ষিতে আল্লাহ তাআলা কোরআনের মধ্যে আয়াত নাযিল করছেন যে ইবলিস হচ্ছে তোমাদের গোপনে শত্রু না, প্রকাশ্যে শত্রু। অর্থাৎ ইবলিস আল্লাহ তাআলার সাথে কন্ট্যাক্ট করছে যে আল্লাহ তুমি আমাকে জান্নাত থেকে বের করে দিতেছো, ঠিক আছে মেনে নিলাম, কিন্তু আমার হায়াত, আমার সময় একেবারে কিয়ামত পর্যন্ত, যে পর্যন্ত একটা মানুষ দুনিয়াতে থাকবে ওই পর্যন্ত তুমি আমার জান কবজ করবা না। আমরা মানুষ, আমাদের হিসাব হবে, বলেন কি হবে? বলেন হিসাব হবে। জিন এবং ইনসানের হিসাব হবে, আর অন্য কোনো জাতির হিসাব হবে? বলে হবে না। তাহলে জিন এবং ইনসানের যদি হিসাব হয়, আমরা সময়ের হিসাব মিলাই না, সময়কে কদর করি না, আর ইবলিস জান্নাতে থাকা অবস্থায় যখন তারে সেখান থেকে বের করে দিছে,
বের করার পরেই আল্লাহ থেকে অঙ্গীকার নিছে, আল্লাহ তুমি যা বলবা তা শুনবো, কিন্তু আমার একটা শর্ত আছে, একটা মানুষ দুনিয়াতে থাকা পর্যন্ত আমার জান কি করবা না, কবজ করবা না। এই হায়াত আল্লাহ তাআলার কাছ থেকে সে নিয়ে নিছে। একটা ইবলিস শয়তান, সে সময়ের কদর বুঝলো, আর আমি মাখলুক, আমি মানুষ শ্রেষ্ঠ, কি বলেন, অর্থাৎ 18,000 মাখলুকাতের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ মাখলুকাত কি বলেন, মানুষ। আর সবচেয়ে নিকৃষ্টতম মাখলুকাত হচ্ছে কি বলেন, মানুষ। সবচেয়ে শ্রেষ্ঠ মানুষ, নিকৃষ্ট কি মানুষ। তাহলে ইবলিস সে জাতিগতভাবেই আল্লাহ তাআলার থেকে সে কি প্রাপ্ত বলে, অভিশাপ প্রাপ্ত। তাকে জান্নাত থেকে বের করে দিছে। এত নাজ নিয়ামত ছিল, এত নাজ নিয়ামত ভোগ করার পরেও কি করে নাই, সে নিতে পারে নাই। যেমন আমি একটু ছোট্ট একটা উদাহরণ দিই, রাস্তাঘাটে ফুটপাতের পোলাপান আপনারা দেখেন আছে, দেখবেন এরা পলির মধ্যে কি জানি ভিতরে ঢুকে এইভাবে শ্বাস দিয়ে টানতে থাকে, পলি। দেখেন একটা বাচ্চারে, আমার জীবনে আমি একটা দেখি, ইস্তেমার মাঠে গেছি, দেখি বাথরুম, ইস্তেমার মাঠে তো আপনারা গেছেন, বাথরুমের সাইডে একটা ছেলে, ছোট একটা ছেলে এই পলির মধ্যে কি জানি ঢুকাইছে আপনার জুতার গাম বলে। তো যাই হোক, পরে জিজ্ঞেস করছে যে জুতার গাম, এটা সে টানতেছে, টানতে সে নাকি অনেক মজা পায়, ভালো লাগে। এখন তারা আমি অফার দিলাম, তুমি কি লেখাপড়া করবা? সে রাজি হয় না। বুঝতে পারছেন কেন? তার ওই পরিবেশ। গ্রামে দেশে একটা কথা বলি, খুদ চিনেন, ওই চাউল থেকে ভেঙে যায়, মানে একটা চাউল 5টা 6টা টুকরো হয়ে যায়, খুদ। আমাদের গ্রামের বাসায়, জামালপুরের বাসায় বলছে, খুদের পেটে ভাত হজম হয় না, যেমন কুকুরের পেটে ঘি কি হজম হয় বলে, কুকুরের যেই খাবার, সেই খাবার তার পেটে অ্যাক্টিভ, অন্য খাবার দিলে কি হয় না, অ্যাক্টিভ হয় না। এই জন্য ইবলিস এত নাজ নিয়ামতে থাকার পরেও ইবলিস কি করে নাই, জান্নাতে থাকতে পারে নাই। এখান থেকে আমাদের একটা শিক্ষা নেওয়া উচিত যে ইবলিস আল্লাহ তাআলা তাকে জান্নাতের মধ্যে ফেরেশতাদের লিডার বানাইছিলেন। কি বানাইছিলেন বলে? ফেরেশতাদের লিডার বানাইছিলেন। লিডার বানানো সত্ত্বেও যখন আল্লাহ তাআলা কিছু শর্ত দিলেন, আল্লাহ তাআলা ইচ্ছা করলেন যে আমি দুনিয়াতে কি করব, মানুষ পাঠাবো, মানুষ প্রেরণ করব, অর্থাৎ খলিফা হিসেবে একজন ব্যক্তি কি করব, নির্বাচন করব। তখন সব ফেরেশতারা কি বলছিল, মনে আছে আপনাদের? কি বলছিল বলেন? বলছিল, আল্লাহ দুনিয়াতে মানুষ সৃষ্টি করার কি দরকার আছে, আমরাই তো তোমার গুণগান গাই, দরকার নাই, দুনিয়াতে মানুষ সৃষ্টি করার কি নাই, দরকার নাই। তখন আল্লাহ তাআলা বললেন যে দেখো, আমি যা জানি তোমরা তা কি করো না, জানো না। তো যাই হোক, আল্লাহ তাআলা দুনিয়াতে মানুষ প্রেরণ করলেন, করার পরে একটা জান্নাতের মধ্যে একটা মাটি দিয়ে, থনথনে শক্ত মাটি দিয়ে আল্লাহ তাআলা একটা বডি বানাইলেন। বডি বানানোর পরে তার ভিতরে রূহ দিলেন। রূহ দেওয়ার পরে আল্লাহ তাআলা সকল আসমান জমিনের মধ্যে অসংখ্য গণিত ফেরেশতা আছে, সব ফেরেশতারা আল্লাহ তাআলা বললেন যে তোমরা আদমকে সিজদা করো। তখন সব ফেরেশতারা বলা মাত্রই কি করছেন, সবাই সিজদা করছেন। কিন্তু একজন, যিনি কি ছিলেন, শয়তানের লিডার ছিলেন, সে কি করে নাই, সিজদা করে নাই। তো তাকে বলছেন যে তুমি সিজদা করো নাই কেন? তখন ইবলিস তার জবানে সে বলতেছে যে আল্লাহ, আমি তো আগুনের তৈরি, আর আদম হচ্ছে মাটির তৈরি, আমি কিভাবে, আমি আগুনের তৈরি, আগুনের নেসবত হচ্ছে উপরের দিকে, আর মাটি উপরে ঢিল ছুটলে নিচের দিকে আসে, যে ওই মানুষটা আমি কীভাবে আমি সিজদা করি? তার ভিতরে কি হচ্ছে বলে, অহংকার, টাকা করে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, قال ما منعك ألا تسجد إذ أمرتك। আল্লাহ রাব্বুল আলামিন ইবলিসকে বললেন, নিদর্শন দিলেন, ইবলিস তুমি আদমকে কেন সিজদা করো না? ইবলিস তৎক্ষণাৎ আল্লাহ রাব্বুল আলামিনের সামনে বললেন, আনা খায়রুম মিনহু, আমি হলাম আগুনের তৈরি, আমি হলাম আগুনের তৈরি,
খলাকতানি মিন নার, আমি হলাম আগুনের তৈরি, ওয়া খলাকতাহু মিন তিন, আর আদম হচ্ছে মাটির তৈরি। আল্লাহ আপনি আমাকে আগুন দ্বারা সৃষ্টি করেছেন আর আদমকে মাটি দ্বারা সৃষ্টি করেছেন। আগুনের নেসবত হলো উপরের দিকে, আমার মাটির নেসবত হলো নিচের দিকে। তাহলে আমি আগুনের তৈরি হয়ে আদমকে কিভাবে সেজদা করি? এই কথা বললে কোরআনের আয়াত নাযিল হয়েছে। এটা করার পরে ইবলিস এই কথা বলার পরে আল্লাহ তাআলা বললেন, তুমি আমার সাথে আমার নিয়ামত ভোগ করে তুমি আমার সাথে বিশ্বাসঘাতকতা করলা, ঠিক আছে, তোমার 1 সেকেন্ড জান্নাতের মধ্যে থাকার অধিকার নাই। আল্লাহ রাব্বুল আলামিন ইবলিসকে জান্নাত থেকে বের করে দিবেন। এমন সময় ইবলিস আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আবদার করলেন, আল্লাহ তুমি আমাকে জান্নাত থেকে বের করে দাও, কোনো দুঃখ নাই, কিন্তু আমি তোমার কাছে ছোট্ট একটা আবদার করি, আমার দুনিয়ার জমিনের মধ্যে যতদিন পর্যন্ত একটা মানুষ জীবিত থাকবে ততদিন পর্যন্ত আমি ইবলিসের জান কবজ করব না। কারণ আমি তোমার সাথে অঙ্গীকার করতেছি, তোমার বান্দাদেরকে যতক্ষণ পর্যন্ত আমি ওই দুনিয়ার জান্নাতি মানুষগুলোকে যতক্ষণ পর্যন্ত আমি জাহান্নামে না নিয়ে যেতে পারবো ততক্ষণ পর্যন্ত ওই জান্নাতি মানুষের পেছনে লেজ ছাড়বো না। নাউজুবিল্লাহ বলে ইবলিস ওই জান্নাত থেকেই এই অঙ্গীকার নিয়ে আসছে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন, আমরা কত দুর্বল, মানুষগুলো একেবারেই দুর্বল। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এত দুর্বল সত্ত্বে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে আয়াত ঘোষণা করলেন, ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, ইবলিস হচ্ছে তোমাদের প্রকাশের শত্রু। আর ইবলিসের পিছনে যদি তোমরা ইবলিসের মন গড়া কথাগুলো যদি তোমরা মেনে নাও, তাহলে তোমরা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে সামান্য ভুল করার কারণে আদমকে আমি জান্নাত থেকে বের করে দিয়েছিলাম। অতএব তোমাদের বাবার কথা চিন্তা করে তোমরাও যদি দুনিয়ার জমিনের মধ্যে ভুল করো, তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিন সিদ্ধান্ত নিতে দেরি হবে না, তোমাদের জান্নাতের টিকিট মাইনাস করে জাহান্নামের টিকিট হাতে দিয়ে দেব। নাউজুবিল্লাহ বলে এই জন্য এখন মানুষ অনেক কথাই বলে যে আমরা আদমের সন্তান। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি আল্লাহর সাথে কি করছেন? আল্লাহর কথা ভঙ্গন করছেন। তো এখানে আল্লাহর কথা ভঙ্গন করছেন বলতে আল্লাহ তাআলা আদমকে নির্দেশ দিয়েছিলেন যে আদম তুমি এই গাছের নিচে কি করবা? যাবা না। আদম আলাইহিস সালামকে কি বলছেন? যে তুমি এই গাছের নিচে কি করবা না, কখনোই যাবা না, যদি যাও তাহলে তুমি ক্ষতিগ্রস্ত হবে। তো যাই হোক, তুমি আদমকে এই নসিহত করার পরে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে শয়তান ইবলিস সে একটা রূপ ধারণ করে, মানুষের রূপ ধারণ করে সে বারবার আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যায় যে আদম তুমি কি জানো আল্লাহ তাআলা তোমাকে জান্নাতেই রাখবে, তুমি যদি এই গাছের ফল খাও আজীবনের জন্য তোমাকে এই জান্নাতের মধ্যেই থাকতে হবে, কিন্তু যদি এই গাছের ফল না খাও তাহলে আল্লাহ তোমাকে দুনিয়াতে পাঠিয়ে দেবে। আদম আলাইহিস সালামকে 1 দিন 2 দিন 3 দিন বলার পরে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম হঠাৎ তার দিলটা নরম হয়ে গেছে, গাছের কাছে গেছে, গন্ধব গাছের একটা ফল একটা অংশ খাইছে, সাথে সাথে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের শরীর থেকে জান্নাতের পোশাক তৎক্ষণাৎ কি হয়ে গেছে? সরে গেছে, পড়ে গেছে। তখন আল্লাহ তাআলা আদমকে বলতেছেন তোমাকে আমি নিষেধ করছিলাম তুমি এই গাছের নিচে কি করবা না, যাবা না, কিন্তু তুমি কেন গেলা? তো যাই হোক, আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে দুনিয়াতে পাঠাইলেন, প্রেরণ করলেন। এই হিকমত কার? আওয়াজ দিয়ে বলে। আল্লাহ দুনিয়াকে প্রথম আদমের গাছের কাছে যাওয়ার আগেই আল্লাহর নিয়ম কানুন কি ছিল? আল্লাহ সিদ্ধান্ত নিয়েছিলেন ফেরেশতার সাথে পরামর্শ করে যে আমি দুনিয়াতে একজন খলিফা প্রেরণ করবো। কি বলে? কাজটা করাইছে কে? বলে ওই কাজটা করাইছে কি? আল্লাহ করাইছে। তো যাই হোক, আল্লাহ তাআলা দুনিয়াতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে প্রেরণ করলেন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যে সামান্য ভুল করছে, ভুল করে একটা ফল খাইছে, খাওয়ার কারণে দুনিয়াতে প্রেরণ করছেন, দুনিয়াতে আসছেন। এই ভুলের কারণে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম 30 বছর আল্লাহর কাছে মাফ চাইছেন। সুবহানাল্লাহ। কয় বছর বলে? আল্লাহ তাআলা ওই বান্দাকে বেশি পছন্দ করে যে গুনাহ করছে, গুনাহ করার পরে আল্লাহ তাআলার কাছে কি চাবে? ক্ষমা চাবে।
আল্লাহ তাকে পছন্দ করে না যে গুনাহ করছে, অপরাধ করছে, করার পরেও কি করে না, ক্ষমা চায় না। এই জন্য নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোনো মানুষ যদি সবচেয়ে গাভীর মধ্যে, গরুর মধ্যে, উটের মধ্যে সবচেয়ে দামি হচ্ছে উট, উট ক্রয় করছে, করার পরে উট কিছুদিন পরে উটটা হারিয়ে গেছে, বান্দা তালাশ করার পরে, সন্ধান করার পরে বান্দা ওই উটটা আবার ফিরে পাইছে। পাওয়ার পরে মানুষটা যতটুকু খুশি আনন্দ অনুভব করে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার কোনো মানুষ যদি গুনাহ করে, গুনাহ করার পরে তাওবাতুন নাসুহা করে, আমি আল্লাহ রাব্বুল আলামিন কথা দিয়ে দিলাম, ওই বান্দার সমস্ত গুনাহ মাফ করে আমি জান্নাতি মেহমান বানিয়ে নিলাম। সুবহানাল্লাহ বলে। অর্থাৎ ইবলিসকে বলছেন যে তুমি যত আমার উম্মতকে ধোঁকায় ফেলে তুমি নষ্ট করবা, আর আমি আল্লাহ তাআলা চুক্তি করলাম তোমার সাথে, আমি তাদেরকে তত বেশি ক্ষমা করবো। সুবহানাল্লাহ। সব কিছুর মালিককে বলে আল্লাহ। এই জন্য আমরা গুনাহ করতেই পারি, স্বাভাবিক। আমাদের অন্তর সব সময় গুনার দিকে দাবিত হবে। ওই জায়গা থেকে নফসটাকে এইভাবে হাত দিয়ে ধরে আবার কি করবো, নামাজের মুসল্লাই দাঁড় করা। আমাদের ইমানের হালতটা হবে এরকম। এই জন্য আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম 30 বছর পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করলেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহু আকবার বলে। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রতিনিয়তই দোয়া করতেন, আল্লাহ আমি নিজের নফসের উপরে জুলুম করছি, আল্লাহ আপনি আমাকে মাফ করে দেন। সব সময় দোয়া করতেন। একজন নবী হওয়া সত্ত্বেও 1 বছর 2 বছর নয়, গোটা 30 বছর পর্যন্ত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে দোয়া করছেন, আল্লাহ আমার নফসের সাথে আমি জুলুম করেছি, আল্লাহ আপনি আমাকে মাফ করে দেন। এই দোয়া 30 বছর পর্যন্ত করার পরে আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে মাফ করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলে। এই জন্য নবীদের মধ্যে সবচেয়ে দামি নবীকে বলে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা কিয়ামতের দিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমাদের তো বাবা লাগে, কি লাগে বলে, বাবা লাগে। বাবার কাছে সন্তান বিপদে পড়লে, টাকার সংকট পড়লে সর্বপ্রথম পরামর্শ কার সাথে করবে? বাবার সাথে করে। বাবা আর্থিকভাবে একটু সংকটে আছে, দেখো একটু কোনো জায়গায় একটু ব্যবস্থা করতে পারো কিনা, বলে কি বলে না? তখন বাবা পারলে পারে, না পারলে নাই। এই জন্য যখন হাসরের ময়দান কায়েম হয়ে যাবে, আমরা সবাই সর্বপ্রথম আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাব। আদম আলাইহিস সালাম ওই যে জান্নাতে ফল খেয়েছিল, এই ভুলের মাসুল দিতে গিয়ে আমাদেরকে বলবে যে দেখো আমি তো একটা অপরাধ করছিলাম, আমি তো আল্লাহর কাছে কিভাবে তোমাদের ওয়ারিশ হয়ে তোমাদের ব্যাপারে আমি কিভাবে সুপারিশ করব, এই ক্ষমতা আমার মধ্যে নাই। অতএব তোমরা নূহ নবীর কাছে যাও। এইভাবে ধারাবাহিক শেষ পর্যন্ত হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আমরা সবাই যাব। যাওয়ার পরে আমাদের নবীর কাছে বললে নবী সবার ব্যাপারে, সব উম্মতের ব্যাপারে সুপারিশ করবে। সুবহানাল্লাহ। এই জন্য এই মুহররম মাসে বছরের প্রথম দিন, এই প্রথম দিন আমরা শুধু 31 লাইট করি। আমরা 2025 সাল 26 সাল যেদিন শুরু হবে, আমাদের উচিত হচ্ছে যে জান্নাতের ভাষা হবে কি আওয়াজটা বলে, আরবি আওয়াজটা বলে। জান্নাতের ভাষা কি? আরবি মাস, দিন, তারিখ কি যাচ্ছে আমরা বুঝি না। আমি যদি আজকে জিজ্ঞেস করি মুসল্লিদেরকে, বলেন তো আর আজকে বছরের কত দিন যাচ্ছে, বছরের শুরু না শেষ, কেউ বলতে পারবে না। পারবেন? বলতে পারবেন? হয়তো 2-1 পাইতে পারে। মুহররমের 1 তারিখ, এই মুহররমের 1 তারিখ অর্থাৎ আরবি মাস হিসেবে বছরের শুরু। কি বলে? বছরের শুরু। এই বছরের শুরু থেকে যদি আমি বিগত 1 বছর অর্থাৎ 1446 সন পর্যন্ত আমি কি করেছি না করেছি সেটা দেখার টাইম নাই। আমি 1447 সনে এই আজকের দিন প্রথম, এই প্রথম দিন থেকে 48 সন পর্যন্ত আল্লাহ তাআলা যেন আমাকে প্রতিটা মুহূর্তেই আল্লাহর কুদরতি ভাই সেজদা এবং তাসবির উপর আমি থাকতে পারি। কি বলেন আপনারা? আর আমরা তা না করে ইংরেজি মাস হিসাব করি, 31 লাইট, ওই দিনটাকে সামনে রেখে আমরা নাচ গান বিভিন্নভাবে বিভিন্ন অবৈধ কাজে আমরা লিপ্ত থাকি। নাউজুবিল্লাহ।
এই জন্য আজকের আলোচনার মধ্যে যে আমার জীবনে বছরের প্রথম দিন আজকে মহরমের কয় তারিখ বলেন? মহরমের কয় তারিখ? 1 তারিখ। তো এই 1 তারিখে মহরমের 1 তারিখ থেকে নিয়ে আগামী মহরমের 1 তারিখ পর্যন্ত আমি কি আমলগুলো আমি করব, এভাবে আমি কোরআন থেকে হাদিস থেকে আমি 6টা বিষয় নিয়ে আসছি। কয়টা বিষয় বলে? কয়টা বিষয় নিয়ে আসছি? 6টা বিষয়। 6টা বিষয় আলোচনা করার সময় হবে কিনা জানি না, তারপরে সংক্ষেপে ইনশাল্লাহ বলে দেব। এগুলি বিষয় সচরাচর সবসময় আলোচনা হয়, পারবেন তো ইনশাআল্লাহ? তাহলে এই নতুন বর্ষর অপেক্ষায় আমরা কয়টা আমল করব বলেন? আরো আওয়াজ দিয়ে বলেন। 6টা আমল করব। এই 6টা আমল যদি আপনি আমার জীবনে করতে পারি তাহলে আমার জীবন সাকসেস। এই 6টা বিষয় আপনারা মনে রাখতে পারবেন? কে কে পারবেন হাত উঠান তো। আল্লাহ সবাইকে কবুল করেন, বলেন আমিন। এই 6টা বিষয় আমি কিন্তু ইংরেজি মাস হিসাব করি নাই। আমি কি বলছি বলেন? আরবি মাসের প্রথম দিন। তাহলে আমার কোরআন আরবি, আমার মৃত্যুর পরে আমার ভাষা হবে আরবি, জান্নাতের ভাষা হবে আরবি। তাহলে আরবি নিয়ে দুনিয়াতে কিছু গবেষণা করার দরকার আছে না নাই? আপনাদের নাই? আল্লাহ তাআলা মৃত্যুর সাথে সাথে বলবে তোমার রব্বুকা, তোমার রবকে। আপনি তো বলবেন লা আদ্রি, আমি কিছুই তো জানি না। কি ভাষা বলেন আপনি? দুনিয়াতে বাংলাদেশে জন্ম হয়েছিল, বাংলা ভাষা শিখছি, কিন্তু আরবি ভাষা কি আমি তো কিছু বুঝি না। লা আদ্রি করবেন আপনি। এই জন্য আমি যে 6টা পয়েন্ট বলবো, এই 6টা পয়েন্টের উপর ইনশাল্লাহ সবাই আমল করার চেষ্টা করবেন ইনশাল্লাহ। পারবেন তো ইনশাল্লাহ? আল্লাহ সবাই কি কবুল করেন, বলেন আমিন। নাম্বার 1 হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন বলেন সর্বপ্রথম হচ্ছে আল্লাহ এবং তার রাসূলের অনুগত করা। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে ঘোষণা করেন তুমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদু ফি সাবিলিল্লাহি আমওয়াল। আল্লাহু আকবার বলেন। 6 নম্বরের মধ্যে প্রথম নাম্বার হচ্ছে, নাম্বার 1 হচ্ছে আল্লাহ এবং তার রাসূলের উপর ঈমান আনতে হবে। আল্লাহ এবং তার রাসূলের উপর যদি আপনি আমার আকীদা যদি ঠিক থাকে তাহলে আপনি পরিপূর্ণ মুসলমান। সুবহানাল্লাহ বলেন। সর্বপ্রথম আমার আকীদা ঠিক হয়ে গেল। দ্বিতীয় নাম্বারে হচ্ছে নামাজ পড়তে হবে। গত জুমায় নামাজ সম্পর্কে একটু টাচ দিয়েছিলাম, কি বলেন? নামাজ সম্পর্কে বেশি আলোচনা কি নাই, দরকার নাই। তো এই নামাজের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন আপনার মৃত্যুর সাথে সাথে সর্বপ্রথম আপনার নামাজের হিসাব নেবে। রাসূল বলেন আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাত। সর্বপ্রথম কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন আপনার নামাজ সম্পর্কে জিজ্ঞেস করবে, বান্দা তুমি দুনিয়ার জমিনের মধ্যে বাইতুল সালাম মসজিদে যখন নামাজের আজান দিছে, জোহরের আজান দিছে, ফজরের আজান দিছে, মাগরিবের আজান দিছে, তুমি সিজদা করতে গেছো কিনা? মানুষগুলো আল্লাহ রাব্বুল আলামিনের সামনে মিথ্যা বলতে থাকবে, আল্লাহ বাইতুল সালাম মসজিদে নয়, আমি যেখানে দোকান ছিল ওই দোকানের পাশে একটা মসজিদ ছিল, বাইতুল সালাম মসজিদে চাইতে বড় মসজিদ, ওই মসজিদে গিয়ে 5 ওয়াক্ত নামাজের সিজদা করছি। মাঝে মধ্যে আল্লাহ 2-1 নামাজ ক্যান্সেল গেছে, কিন্তু মাঝে মধ্যে আমি কাজা করে নিছি। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন জবান বন্ধ করে দিবে, তারপরে হাত পা অঙ্গ প্রত্যঙ্গের গুলো জবান খুলে দিবে। হাতে বলবে আল্লাহ, মসজিদের পাশে মুয়াজ্জিন সাহেব বারবার বলছে হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ। সব সময় এই কথাগুলো তার ধ্বনিগুলো তার কানে পড়ছে, কিন্তু আল্লাহ আপনার কসম করে বলি ওই বান্দা যা বলছে সব মিথ্যা কথা বলতেছে। জবান বন্ধ হয়ে যাবে। তাহলে নাম্বার 1 হচ্ছে কি বলেন? নাম্বার 1 হচ্ছে আল্লাহ এবং তার রাসূলের উপর কি রাখতে হবে? বিশ্বাস রাখতে হবে। অর্থাৎ কালিমাতুশ শাহাদা পড়ে ঈমান আনতে হবে। আমরা যদি কালিমাতুশ শাহাদা না পড়ি, হুজুরের মাদ্রাসায় নুরানি বাচ্চা আছে, নুরানি বাচ্চা থেকে কালিমাতুশ শাহাদা শিখে নেবেন, মাদ্রাসায় যাবেন, লজ্জার কিছু না। কি বলেন? যেখানে আমার লাইফের সিদ্ধান্ত, আমার 7 বছরের লাইফ আমি কিভাবে সেটেল করব, এই 7 বছরের লাইফকে সেটেল করতে গিয়ে আমি লক্ষ লক্ষ টাকা আমি শেষ করি কি করি না বলে? শ্রম দেই, টাকা দেই, সব কিছু ব্যয় করি না আমরা? করি। ডাক্তার সন্তানকে কি বানাবো? ডাক্তার বানাবো, কিন্তু দিনের একটু অংশ আমার বাচ্চাকে আমি শিক্ষা দেইনি। নাম্বার 3 হচ্ছে রব্বুল আলামিন বলেন কুরআনুল কারীম শেখাইতে হবে। কুরআনুল কারীম শেখানোর জন্য কোথায় যাব? এই কুরআনুল কারীম শেখানোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন নবীজি বলেন 2 জন ব্যক্তির প্রয়োজন আছে। বলেন কয়জন?
আওয়াজ দিয়ে বলেন কয়জন? দুইজন ব্যক্তি। এক নম্বরে হচ্ছে কিতাবুল্লাহ, আল্লাহর কিতাব লাগবে, সেটা হচ্ছে কি কিতাবুল্লাহ, আল্লাহর কিতাব কোরআনুল কারীম লাগবে। নাম্বার 2 হচ্ছে রিজালুল্লাহ, ব্যক্তি লাগবে। আমার সামনে লোক বসে আছে, আমাদের ইমাম সাহেব হুজুর আছেন একজন লোক, ওই লোকের মধ্যে রিজালুল্লাহর মধ্যে একজন হচ্ছে উনি, আরেকজন হচ্ছে আমাদের ওই মাদ্রাসার হুজুর। তাহলে আমরা কোরআন যদি শিখতে চাই, সর্বপ্রথম একজন আলেমের স্বর্ণাপন্ন হতে হবে। আলেমের স্বর্ণাপন্ন হওয়ার পরে আলেম সাহেবের কাছে আমরা আলিফ থেকে ইয়া পর্যন্ত শিখব। শিখার পরে আমরা কোরআন যেভাবে পারি সেভাবে শিখব। শিখার পরে আমার মৃত্যু যদি একেবারে ঘনিয়ে আসে, আমি আলিফ শিখছি, আলিফ শিখা অবস্থায় যদি আমার আল্লাহ রাব্বুল আলামিন আমার দুনিয়ার জমিন থেকে হায়াত শেষ হয়ে যায়, তাহলে ওই দ্বিতীয় দিনে যদি আমার মৃত্যু হয়ে যায়, ওই একদিন কোরআনুল কারীম শিখার জন্য যেই রাস্তায় হেঁটে হেঁটে আপনি বাইতুল নূর মসজিদে গিয়েছিলেন, বাইতুল নূর মাদ্রাসায় গিয়েছিলেন, ওই মাদ্রাসার হাফেজ সাহেব হুজুর মৃত্যুর সংবাদ শোনার সাথে সাথে আপনার জন্য খতম করবে, দোয়া করবে। আল্লাহ রাব্বুল আলামিনের অসংখ্য ফেরেশতাগুলো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আরজি করবে, আল্লাহ এই বান্দা দুনিয়াতে যৌবনকাল কাটাইছে, এইভাবে রং ঢঙে কাটিয়েছে, কিন্তু বার্ধক্যের সময় যখন আসছে, সে দিন বুঝছে, কোরআন বুঝছে, হাদিস বোঝার পরে তার দিলের মধ্যে একটা মায়া চলে আসছে, আখিরাতের ভয় চলে আসছে। এই ভয় আসার পরে এই বাইতুল নূর মসজিদে গিয়ে, বাইতুল সালাম মসজিদে গিয়ে দিন শিখার জন্য আমাদের ইমাম সাহেবের কাছে গিয়ে কোরআন শিখার জন্য সে কোরআন হাতে নিতে পারে নাই, আলিফ শিখছে। এই আলিফের আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই আলিফের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন তার পিছনে সমস্ত গুনাহ মাফ করে তাকে জান্নাত দিয়ে দিবেন। সুবহানাল্লাহ বলে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَإِذَا قُرِئَ الْقُرْآنُ فَاسْتَمِعُوا لَهُ وَأَنصِتُوا لَعَلَّكُمْ تُرْحَمُونَ। আল্লাহু আকবার বলে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যখন কোরআনুল কারীম তেলাওয়াত করা হবে তখন ভালো চুপচাপ করে শুনবা। কোরআনুল কারীমের তেলাওয়াতের সময় ভালো করে কোরআন শ্রবণ করতে হবে। নাম্বার 2 হচ্ছে ওয়ানসিতু, তোমরা চুপচাপ করে থাকবা। সুবহানাল্লাহ বলেন। এই জন্য ইমাম সাহেব হুজুর যখন কোরআনুল কারীমের তেলাওয়াত করবে মসজিদে অথবা আমাদের মা বোনদের মধ্যে যখন বাসায় কোরআনুল কারীমের তেলাওয়াত করা হবে, আমরা বাসায় আমাদের বাচ্চা ফজরের সময় কোরআন তেলাওয়াত করবে, আমরা সাংসারিক কাজে আমার মা বোনেরা যদি ব্যস্ত থাকি, কিন্তু ওই সময়ের জন্য বাচ্চার পাশে একটা কথাও বলা যাবে না। এটা কার কথা বলেন? আমার কথা নাকি আল্লাহর কথা? এই জন্য আল্লাহ বলেন ওয়ানসিতু, যখন কোরআন তেলাওয়াত করা হবে একেবারে স্টপ, চুপ থাকবা। কোরআন একেবারে মগির মুল্লুক না। কি বলেন? কোরআনের পিছনে রিসার্চ করতে 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 বিজ্ঞানীরা একসময়, প্রাচীনকালের বিজ্ঞানীরা বলতেছে এই পৃথিবী চ্যাপ্টা। কি বলেন? পৃথিবী ছিল কি? চ্যাপ্টা ছিল, রুটি বানান না, রুটির মতো ছিল। তারপরে প্রজন্ম আসার পরে বলতেছে যে এই পৃথিবীটা গোলাকার। তাহলে বিজ্ঞানীদের রিসার্চ যুগ পরিবর্তনের সাথে সাথে তাদের রিসার্চও কি হয়ে যায়? পরিবর্তন হয়ে যায়। কিন্তু আল্লাহর যে বিধান সেটা 1400 বছর আগ থেকে আদৌ পর্যন্ত কোরআন শরীফের একটা ব্যাখ্যা কেউ ভুল ধরতে পারে নাই। ঠিক না বেঠিক জোরে বলে? এই কোরআনের ব্যাখ্যা কেউ ভুল ধরতে পারে নাই। এই জন্য কোরআন শেখার দরকার আছে না নাই? এই জন্য এক আল্লাহর বান্দা, বৃদ্ধ মানুষ, ভাতিজার নামে কেস মামলা হয়েছে, কিন্তু বৃদ্ধ চাচা কেস সম্পর্কে অনেক বুঝে, বুঝছেন, কিন্তু পড়তে পারে না। কি করে না? পড়তে পারে না। ধরেন চাচার নামেই মামলা, মনে করেন চাচার নামেই মামলা, কিন্তু চাচার সাথে কি করতে পারে না? পড়তে পারে না। চাচা রাত্রেবেলা নোটিশ আসছে সুপ্রিম কোর্ট থেকে, সাধারণ কোনো কোর্ট না, একেবারে বড় কোর্ট থেকে বাসায় নোটিশ আসছে, তারপরে উকিল সাহেব আগামী 19 তারিখে দেখা করতে বলছেন। চাচার কাঁপুনি উঠে পড়ছে, কারণ কেস সম্পর্কে, মামলা সম্পর্কে সে কি আছে? অবগত আছে। আর তার যে মামলা সেই সম্পর্কেও সে অবগত আছেন। চাচা খানা পিনা বাদ দিয়ে রাত্রে 12টা-1টা বেজে গেছে, ভাতিজাকে গিয়ে দরজায় নক করছে, ভাতিজা উঠো। রাত্রে বাজে কয়টা বলেন? 1টা-2টা বাজে। কয়টা বাজে? 2টা বাজে গেছে। ভাতিজা কই, কাকা কিছু বলবা? হ্যাঁ বলবো, তুমি উঠো। কাকা সকালে কথা বলি, আমার ঘুম আসছে, আগামীকাল পরীক্ষা আছে। আর এই পরীক্ষা হচ্ছে না, আগামীকাল পরীক্ষা আছে, আগামীকাল সকালে কথা বল। না না, এখনই উঠো। এখন এই চাচা সামান্য সুপ্রিম কোর্ট থেকে একটা নোটিশ আসছে, চাচার শরীরে কি উঠে গেছে? কাঁপুনি উঠে গেছে। কেন?
নোটিশের মধ্যে কি লেখা আছে সেটা পড়তে জানে না, ইংলিশে পাঠাইছে তো পড়তে জানে না, বা বাংলা এসে পড়তে পারে না। চাচার শরীরে এমন কাঁপুনি আসছে, চাচা কই ভাতিজা কি কি দেখছে বলো। শোনার পরে, বক্তব্য শোনার পরে ভাতিজারও কাঁপুনি উঠছে, চাচারও কাঁপুনি উঠছে। আচ্ছা বলেন, সামান্য একটা সুপ্রিম কোর্ট থেকে যদি একটা নোটিশ আসার পর আপনার শরীরে কাঁপুনি উঠে, আর যেই কোরআন শুধু আজকের নয় 1450 বছর আগ থেকে এই কোরআনের বাণী এই দুনিয়ার মধ্যে আল্লাহ তাআলা দিছেন, আর সামান্য কোনো বিজ্ঞানী বৈজ্ঞানিক কোনো দার্শনিক এই কোরআন শরীফের কোনো ভুল ধরতে পারে নাই, সেই কোরআন শরীফের জন্য আপনি একটা সেকেন্ড বের করতে পারেন নাই, ঠিক না ঠিক বলেন? কথাটা যৌক্তিক না অযৌক্তিক বলেন? সামান্য আপনি বাংলা পারেন না, বাতিদার বাসায় গেছেন, সন্তানকে লাখ লাখ টাকা খরচ করে আপনি পড়াইতেছেন, আর যেই কোরআন সুপ্রিম কোর্ট থেকে আসে নাই, কোরআন আসছে কোথায় থেকে? আওয়াজটা বলেন। আপনাদের মনে হয় আওয়াজ নাই, কি বলেন? এই কোরআন কোথায় থেকে আসছে বলেন? লৌহে মাহফুজ থেকে আসছে। কার কাছে আসছে? রসুলের কাছে আসছে। তো এই কোরআনের দাম কি বাংলা ইংরেজি থেকে কম আপনাদের কাছে? কম না বেশি? আওয়াজটা বলেন। বেশি। তাহলে বেশি হলে বলেন, এই কোরআন শরীফের জন্য কে কয় সেকেন্ড ব্যয় করছেন? বলতে পারবেন? দিলে হাত লাগায় বলতে পারবেন, হুজুর আমি 1 মাস আমাদের ইমাম সাহেব হুজুরের কাছে গিয়ে দৌড়দৌড়ি করছি, কিন্তু ইমাম সাহেব আমাদের এই কোরআনের সবক শিখতে যাব, ইমাম সাহেব আমাকে দেখে দরজা বন্ধ করে বাড়িতে চলে গিয়ে বউ বাচ্চাদের সময় দিছে। বলতে পারবেন কেউ? এরকম আছে? গজব আমার উপর নাজিল হবে না কোন দেশের উপর নাজিল হবে বলেন? সুপ্রিম কোর্ট থেকে একটা নোটিশ আসলে আপনার শরীরে কাঁপুনি উঠে যায়, কিন্তু নোটিশ, এই নোটিশ কোরআনের নোটিশ দিছে কে বলেন? কোরআনের নোটিশ দিছে কে? বলতে বলেন। একটু সাক্ষী থাকেন। জীবনে তো কিছুই করতে পারলাম না, অন্তত আওয়াজ দিয়ে হলেও একটু সাক্ষীর খাতায় নাম লেখেন, কি বলেন? এই কোরআন আসছে কোথায় থেকে? আসমান থেকে আসছে। কার উপর আসছে? নবীজির উপরে আসছে। তাহলে এই কোরআন শরীফের দাম কম না বেশি? তাহলে কোরআন শরীফ আজকে মুহররমের 1 তারিখ, বছরের শুরু, এই বছরের শুরু থেকে ওয়াদা দেন যে হুজুর আজকে থেকে ইনশাল্লাহ ইমাম সাহেবকে 1000 টাকা না, যদি 2000 টাকাও চাই, ইমাম সাহেব তো চাবে না, তারপরও ইমাম সাহেবের কাছে আমরা শিখবো। কে কে রাজি আছেন? হাত উঠে দেখেন। যারা কোরআন পড়তে জানেন না, আরবি একটা হরফ পড়বেন, আল্লাহ সবাইকে কবুল করেন, বলেন আমিন। একটা হরফ পড়বেন, আলিফ বা, এই অবস্থায় আপনার মৃত্যু, আপনার জান্নাত। তাহলে নাম্বার 3 গেল। সময় আছে? কত বাজে? 14 বাজে গেছে, তাই না? আচ্ছা, তাহলে নাম্বার 3 হচ্ছে কি করতে হবে? কোরআন শিখতে হবে। তো ইমাম সাহেবের কাছে কি কোরআন শিখবেন? আমি আগামী জুমাতে এসে শুনবো যে হুজুর যেন আমাকে বলে, হুজুর মিনিমাম 10 জন মুরব্বী ইনশাল্লাহ আমার কাছে পড়তেছে, ইমাম সাহেবের মুট করে বেশি করে দিবেন, পারবেন না ইনশাল্লাহ? ওই এক হুজুর আছে, হুজুরের মহল্লায় যায়, যারা এখানে ব্যাচ বেশি হয়ে গেলে হুজুরের মাদ্রাসায় যায় সময় দিবেন, আসরের পরে সময় আছে না, ওখানে যায় সময় দিবেন। একটা হরফ শিখেন, লজ্জার কোনো কথা না, একটা হরফ শিখবেন। এই হরফের বিনিময়ে আল্লাহ দিবে কি বলে? জান্নাত দেবে। আপনি 60 বছরের জন্য এত কিছু ত্যাগ করেন, আর আপনি যেই জায়গাতে আপনার অনন্তকাল আপনার থাকতে হবে, কি সর্বনিম্ন পাইবেন কি বলে? জান্নাত পাইবেন। 10টা দুনিয়া, এই দুনিয়া আছে 10টা দুনিয়া, এই সামান্য দুনিয়া। বাংলাদেশের মধ্যে কোটি কোটি ভাগ, কত মারামারি ধাক্কা থাকে একটু জমির জন্য, কি বলেন? জান্নাতে গেলে একটা হরফ করে আপনি পাইলেন জান্নাত। জান্নাত যাওয়ার পরে আমি যদি জাহান্নামে যাই, ওই একটা হরফের বিনা আমার টেনে হেসড়ে নিয়ে যাবেন, আল্লাহ কবুল করবেন, বলেন আমিন। একটা হরফের বিনিময়ে জান্নাতে কে যেতে চান? যারা আরবি পারেন না ইনশাল্লাহ আজকে থেকেই পড়বেন, নাকি 2-1 দিন সময় নেবেন বলেন তো দেখি? আজকে জোহরের নামাজ তো শেষ, আসরের সময় যেগুলো মুসল্লি থাকবে হুজুরের সাথে পরামর্শ করবেন, করার পরে যে হুজুর কখন পড়লে ভালো হয়, পারবেন তো ইনশাল্লাহ? বা এখানে আমার কোনো স্বার্থ আছে বলেন? আচ্ছা, আল্লাহ কবুল করে, বলেন আমিন। তাহলে দ্বিতীয় নাম্বার, এর 4র্থ নাম্বার হচ্ছে হালাল রুজি। হালাল কি করতে হবে? রুজি কামাই করতে হবে। সর্বপ্রথম হিসাব হবে নামাজ। দ্বিতীয় নম্বর হিসাব হচ্ছে কি বলেন? আপনার শরীরে এ রক্ত বানাইছেন কি দিয়ে? হারাম টাকা দিয়ে না হালাল টাকা দিয়ে? যদি হারাম টাকা হয়ে থাকে অবস্থা খারাপ, আর হারাম টাকা যদি আপনার শরীরে থাকে, রক্ত হয়, ওই টাকা দিয়ে দোয়া অসংখ্যবার করলেও কি হবে না? আচ্ছা বলেন, আপনারা বলেন, একটা মাসআলা তো সবার জানা আছে, সফর অবস্থায় মুসাফিরদের দোয়া তো মনে হয় কবুল হয় না? হয়, দোয়া কবুল হয়। আপনি দলিল কই থেকে দিলেন? খালি বললেন হয়। মুসাফিরদের দোয়া কবুল হয়? আওয়াজটা বলেন, কবুল হয়? হয়। কেন? মুসাফিরদেরকে আল্লাহ বেশি পছন্দ করে। রোজাও আল্লাহ মাফ করে দিচ্ছে, ওই দিন না রাখলে পরের দিন যায় রাখবে। সুবহানাল্লাহ, জোরে বলেন। তাহলে মুসাফিরদের কদর কম না বেশি? কদর কম না বেশি? এই মুসাফির যদি তার শরীরে হারাম রক্ত থাকে,
মুসাফির যদি আল্লাহ রসুলের জমানায় এক মুসাফির বারবার দোয়া করতেছে, আল্লাহ তুমি আমার মাফ করে দাও, আল্লাহ তুমি আমার সম্পদ দাও, তুমি আমার সন্তান বেশি বেশি সন্তান দাও, কিন্তু দোয়া কবুল হয় না। কেন? দোয়া কবুল হওয়ার মূল শর্ত হচ্ছে কি আমরা নিজেরা কি রাখতে হবে, পবিত্র রাখতে হবে। আচ্ছা, তো নাম্বার 4 or 5 অর্থাৎ 5 নাম্বার হচ্ছে মা বাবার সাথে সৎ আচরণ করতে হবে। পারবেন তো ইনশাল্লাহ? এগুলি কেন বলতেছি জানেন? বছরের শুরু আজকে, আমরা তো শুধু সবসময় ইংলিশ মাস হিসাব করি, ইংরেজি মাস হিসাব করি। আজকে মহরমের বছরের প্রথম দিন, এই দিন থেকে আপনারা এই নসিহাগুলো মেনে চলবেন। আর নাম্বার 6 হচ্ছে রসুলের যে সুন্নাহ আছে, এই সুন্নাহর উপরে কি রাখতে হবে? আওয়াজ দিয়ে বলেন, কি রাখতে হবে? আমল করতে হবে। অর্থাৎ সাহাবায়ে কেরাম, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। সুবহানাল্লাহ, জুড়ে বলেন। একটা সুন্নতের উপর যে আমল করতে পারবে ওই ব্যক্তি, রসুল বলছেন, সে জান্নাতি। সুবহানাল্লাহ বলেন। একটা সুন্নত, কয়টা সুন্নত? সময় তো শেষ। একটা সুন্নতের বিনিময়ে কি করছেন? একটা জান্নাত পাইছেন। এই জন্য রসুলের জমানায় অসংখ্য সাহাবি, একজন সাহাবি যুদ্ধের ময়দানে গেছে, মিশরে যুদ্ধের জন্য গেছে। যাওয়ার পরে 1 মাস গেটের সামনে বসে আছে, কিন্তু মিশরবাসীরা গেট খুলে না। কি করে না? গেট খুলে না। মিশরবাসীরা তাদেরকে যুদ্ধের জন্য তারা প্রস্তুতি নিচ্ছেও না, তাদেরকেও প্রস্তুতি করতে দিচ্ছে না। তো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় তো ওমরকে চিঠি পাঠাইছেন, খলিফাতুল মুসলিমিন, 1 মাস হলো অবস্থান করতেছি, কিন্তু কই তারা তো আমাদের সাথে যুদ্ধের ব্যাপারে কোনো কথাই বলতেছে না। দিন কতটা গেছে বলেন? 1 মাস অতিক্রম হয়ে গেছে, কিন্তু যুদ্ধের কোনো কথাবার্তাই হচ্ছে না। তখন তারা পেরেশানিতে পড়ে গেল। তখন খলিফা রাদিয়াল্লাহু আনহু তিনি চিঠি পাঠাইছেন, তোমাদের মধ্যে আমার মনে হয় তোমাদের মধ্যে কোনো একটা সুন্নতের ব্যাঘাত করছে। কি করছেন? একটা সুন্নত মনে হয় বেশি বেশি মিস্টেক হইতেছে, আগে করছো এখন করো না। তখন তারা গবেষণা করতে করতে একজন সাহাবী দাঁড়িয়ে বলছে, একজন সাহাবী দাঁড়িয়ে বলতেছে, সাদ রাদিয়াল্লাহু আনহু, ওনাকে বলতেছে একজন সাহাবী, যে সাহাবী সাদ, আমার মনে হয় আমাদের একটা সুন্নত বেশি বেশি মিস্টেক হচ্ছে। তখন সাদ বলছে যে কি সুন্নত বলো? তখন বলছে যে দেখো, বিগত 1 মাস হয়ে গেল আমরা তো বেশি বেশি মিসওয়াক করতেছি না, তা আমরা চাই আগামী সকাল থেকে, ফজরের আগ থেকে আমরা সবাই ইনশাল্লাহ মিসওয়াক করবো, রাজি আছি তো ইনশাল্লাহ? সাহাবায়ে কেরাম বলতেছে অবশ্যই ইনশাল্লাহ আগামী সকাল থেকে। আগামী সকাল থেকে তারা ডালবাল ভেঙ্গা মিসওয়াক শুরু করছে। মিশরের যে পাহারাদার তারা দেখতেছে, বাবারে বাবা, 1 মাস অতিক্রম হয়ে গেল, এরা ধৈর্যের ভাত মনে ভেঙে গেছে, এখন তারা আমাদের সাথে যুদ্ধ করেই ছাড়বে। তারা ডাল ভেঙে দাঁত কি করতেছে? ধার দিতেছে, দাঁত দিয়ে কামড়াই করে মোহাম্মদের উম্মতরা কি সিরিয়াস ফেলেবে। কি করবে? তাদের যে দাঁত, মেসওয়াক বিভিন্ন ডাল বালতে ভেঙে তারা দাঁত কি করতেছেন? ওয়াশ করতেছেন, ধার করতেছে। এই মুখ দ্বারা কি করবে? তাদের তো মুসলমানদের তো অর্থ সহ্য একেবারে কম ছিল। এই দাঁত দিয়ে, মুখ দিয়ে কি করবে? আমাদের কামড় দিয়ে আমাদের যুদ্ধের মধ্যে তারা অংশগ্রহণ করবে। সুবহানাল্লাহ। তো এই দৃশ্য দেখে তারা গেটও খুলে দিছে, তারা ওই মিশরবাসী থেকে পালাইতেছে। সাহাবায়ে কেরাম ভিতরে ঢুকছে, ঢুকার পরে ভাই ভাই করে ডাকে। ওরা বলে, ভাই যাদেরকে কামড়াইছো শেষ করো, ক্ষান্ত করো, আমাদের কামড়াইও না। আল্লাহ সবাইকে কবুল করেন, বলে না আমিন। তাহলে সুন্নতের দাম আছে না নাই বলে? এই জন্য আমরা চাই সবাই সাহাবায়ে কেরামের মতো সুন্নতের ইনশাল্লাহ আমল করবো। তাহলে বিষয় কয়টা বললাম বলেন? 1 নাম্বার হচ্ছে কি? আল্লাহ এবং তার রসুলের উপর কি করতে হবে? বিশ্বাস করতে হবে। শুধু হাদিস মানছেন, কোরআন মানেন না, কোরআন মানছেন, রসুল মানেন না, হবে না। আচ্ছা, নাম্বার 2 হচ্ছে নামাজ পড়তে হবে। আর নামাজ যদি না পড়ি, আল্লাহ তাআলা বলেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন, আলেম এখানে আছেন তাদের জন্য আল্লাহ তাআলা একটা জান্নাত বানাই রাখছে। যাই হোক, এই বিষয়ে কথা বলি না। নাম্বার 3 হচ্ছে কোরআন তেলাওয়াত করতে হবে। নাম্বার 4 হচ্ছে হালাল রুজি কামাই করতে হবে। নাম্বার 5 হচ্ছে মা বাবার সাথে সৎ ব্যবহার করতে হবে। নাম্বার 6 হচ্ছে রসুলের সুন্নতের উপর কি করতে হবে? আমল করতে হবে। সবাই পারবেন ইনশাল্লাহ? আল্লাহ সবাইকে কবুল করেন, বলেন আমিন। আগামী জুমায় আমি বলছিলাম, ওই যে আমাদের একটু কালেকশনের ব্যাপারে কথা বলছিলাম।